দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি প্রেস ক্লাবে সেনাবাহিনী ঠিক সামনে, সেনাবাহিনীর গাড়ির সামনেই আমরা দেখছি যে এখানে যারা গত সরকারের আমলে চাকরি হারিয়েছেন, চাকরি ফেরতের দাবিতে তারা কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী ঠিক গাড়ির সামনে কিন্তু তারা শুয়ে পড়েছেন, অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে আপনারা শুয়ে পড়েছেন। আমরা আমাদের ন্যায্য দাবিতে এখানে আসছি। আমাদেরকে অন্যায়ভাবে আর্মি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সামরিক বাহিনীর সদস্য। আমাদের সহযোদ্ধা ভাই, আমাদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম সহকারে আরো বেশ কয়েকজন সেনা সদস্যকে আমাদের মাঝ থেকে তারা গতকালকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কঠোরভাবে নির্যাতিত হচ্ছে। সরকারের আওতাধীন আছে এবং আর্মির সেনা কর্মকর্তারা আমাদেরকে অন্যায়ভাবে ছোট ছোট ইস্যুকে অনেক বড় করে। আপনারা কবে চাকরি হারিয়েছেন? আমি চাকরি হারিয়েছি 20 সালে। আমি আজ 5 বছর আমার পরিবার নিয়ে খুবই অসহায় এবং মানবতার জীবনযাপন করছি। বর্তমানে খুবই অসহায়ভাবে আমরা এত কষ্ট করে, এত ত্যাগের বিনিময়ে আমাদের চাকরিটা পাওয়ার পরে আমরা কত কষ্ট করে প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক আমরা দেশের জন্য কাজ করব। আজকে আমরা দেশের কল্যাণের কাজে লাগবো। আর আজকে আমরা সামান্য কিছু অপরাধের কারণে আমাদেরকে নর্মালভাবে তারা না দেখে বড় বড় ইস্যু করে আমাদের স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে অত্যাচারী সেনাবাহিনীর কর্মকর্তারা অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা আজকে আমাদের রাজপথে নেমেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের আশায়, আমাদের ইউনিফর্ম ফেরত পাওয়ার আশায়। আমরা আমাদের ইউনিফর্ম ফেরত চাই সসম্মানে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আর একজনকে দেখছি বাংলাদেশের পতাকা গায়ে, তিনি কিন্তু Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.